হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেতে চলেছি পান্ডুয়া হরষিত গোসাইয়ের আশ্রমে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা এখন বাইক রাইড করে যাচ্ছি, আপনারা চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। জয় হরিবল। বন্ধুরা, ড্যামরা হয়ে যে জিটি রোডে যাওয়া যায় সেই রোডটি খারাপ থাকার জন্য আমরা গোপালপুর হয়ে আমরা দীপসুই হয়ে নাকশা মোড় হয়ে জিটি রোড উঠছি। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, পাশেই ডিভিসি লকেট রয়েছে, তার পাশ দিয়েই আমরা যাচ্ছি। কি অসাধারণ! এই গরমের মধ্যেও একটু ঠান্ডা বাতাস রয়েছে এখানে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। খুব ভালো লাগবে, অসাধারণ ভিউ রয়েছে। দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। বন্ধুরা, এখন আমরা জিটি রোডে উঠে পড়লাম। এত রোদের মধ্যেও যাই হোক বন্ধুরা, রোড কন্ডিশন খুব ভালো, যার কারণে আমাদের এই কষ্টটা বেশি হলো না। দেখতে থাকুন। জিটি রোড থেকে সোজা একদম আমরা চলেছি পান্ডুয়ার উদ্দেশ্যে। তাহলে পুরো রাস্তার দুধারের ভিউ দেখতে থাকুন। অসাধারণ ভিউ, মন যেন বন্ধুরা হারিয়ে যাচ্ছে। তাই দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খন্নানের কাছাকাছি। দেখুন রাস্তার কন্ডিশন অসাধারণ, দুদিকে মাঝে মাঝে গাছ রয়েছে, তাও একটু ঠান্ডার অনুভূতি পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখুন এখানে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে রাস্তার পাশেই। রাস্তা দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে পৌঁছাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, কেউ ওভার স্পিডিং করবেন না, যাতে আপনারও বিপদ বা যারা চলাফেরা করছে তাদেরও বিপদ। তাই খুব সাবধানে আপনারা বাইক রাইড করবেন। তো বন্ধুরা আমরা ফাইনালি পান্ডুয়ায় প্রবেশ করলাম। পান্ডুয়া থেকে আমরা সোজা চলেছি 3 নম্বর মোড়ের দিকে। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। বন্ধুরা ওল্ড দিল্লি রোড হয়ে সোজা যাবেন, এদিক ওদিক দেখবেন না, এই রাস্তায় আপনাকে নিয়ে যাবে একদম পান্ডুয়া হয়ে 3 নম্বর পর্যন্ত। সোজা চলে যাবেন, এদিক ওদিক দেখবেন না, রাস্তা যেরকম যাচ্ছে আপনারা সেরকম যাবেন। তাহলে দেখতে থাকুন। এখন আমরা আছি পান্ডুয়া মার্কেটের ভিতরে দিয়ে যাচ্ছি আমরা, তাই বন্ধুরা খুব সাবধানে গাড়ি চালাবেন। এখানকার স্থানীয় বাসিন্দারা যারা আছে হুটহাট করে রাস্তায় চলে আসে। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা অবশেষে আমরা 3 নম্বরে এসে হাজির হলাম। 3 নম্বর থেকে আমরা ডান দিকে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছাবো হরষিত গোসাই আশ্রমে। তাহলে দেখতে থাকুন। তাও আমরা একজনকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। বন্ধুরা আপনারা যদি বাসে করে আসেন তাহলে এই 3 নম্বরে নামবেন। এখান থেকে আপনারা টোটো ধরে চলে যেতে পারেন শ্রী শ্রী হরষিত গোসাইয়ের আশ্রমে। অবশ্য কত কি ভাড়া নেবে সেটা আমি বলতে পারছি না, আপনারা অবশ্যই বার্গেনিং করে তারপরে গাড়িতে উঠবেন। তাহলে দেখা যাক। বিস্তীর্ণ লোকালিটি পার করে, মাঠ ঘাট পার করে আমরা যেতে চলেছি। রাস্তার কন্ডিশন দেখুন, একটু ভালো একটু খারাপ, তাই আপনারা লোকালিটির মধ্যে আস্তেই গাড়ি চালাবেন আশা রাখছি আপনাদের কাছে। দেখতে থাকুন রাস্তাটি।
সরস্বতীর আসনটা এই রাস্তায়? এখান থেকে কত? এই তো একটুখানি গেলে 5 মিনিট লাগবে আপনার। দেখুন সামনে বড় গেট আছে। বন্ধুরা, আমরা এই বয়স্ক জ্যেষ্ঠ লোক থেকে আমরা কি জেনে নিলাম, জানতে পারলাম বিশাল বড় একটি গেট রয়েছে। তাই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আশ্রমের দিকে। আর রাস্তাটি খুব বেশি ভালো না, বেশি খারাপও না। আর এই ব্রিজটি অসাধারণ লাগছিল। বন্ধুরা দেখুন, প্লিজ কমেন্ট করে জানাবেন ব্রিজটি আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, আমরা ফাইনালি হরসিদ্ধ গোসাইয়ের আশ্রমের গেটের সামনে রয়েছি। মনে হচ্ছে যেন এত কষ্টের পরিণাম আমরা পেলাম সফল হয়ে। কি অসাধারণ জায়গা দেখুন। বন্ধুরা, আমরা চলে এসেছি হরসিদ্ধ গোসাইয়ের আশ্রমে। চলুন সঙ্গে থাকুন, দেখুন খুব ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আশ্রমে প্রবেশ করতেই দেখছি সুবিশাল একটি টিনের ছাউনি করা রয়েছে। বন্ধুরা, আধ্যাত্মিক জায়গা যেন গড়ে উঠেছে শ্রী শ্রী হরসিদ্ধ গোসাইয়ের আশ্রমটি। শুধু নীরবতা আর পাখির কোলাহল ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দেখতে থাকুন। আমরা জল খাবো বলে রান্নাঘরের দিকে যাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, এই রান্নাঘরে জল খেতে যাওয়ার সময় এই রান্নাঘরের বিশ্রাম যেখানে নেয় দলেরা এসে, তার পাশেই রয়েছে কামনা সাগরের একটি ঘাট। এইখানকার ভক্তদের কাছ থেকে শুনলাম যে কামনা সাগরে যে স্নানটি হয়, ঠাকুরনগরে যে বারুণী স্নান হয়, তার 15 দিন পরে এইখানে এই কামনা সাগরের চান হয়ে থাকে। বন্ধুরা, এই কামনা সাগরের জলটি দেখে আমাদের তো মন মুগ্ধ হয়ে গেল। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কি স্বচ্ছ জলটি দেখুন। বন্ধুরা, এই হচ্ছে হরসিদ্ধ গোসাইয়ের মন্দিরের কামনা সাগর। এখানে সবাই এসে কুম্ভ স্নান করেন।
তারই অনুষ্ঠান কয়েকদিন আগে হয়ে গেল, আমরা আসতে পারিনি, তাই আপনাদের আজ এসে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। এখনও আপনারা দেখতে পেলেন যে মন্দিরের সামনে বাঁশ বাঁধা রয়েছে। যাই হোক, আপনাদের যতটা পারছি আমরা তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা, এইখানে সেই স্বনামধন্য শ্রী শ্রী হরসিদ্ধ গোসাই এইখানে এই চেয়ারে বসে থাকেন, কিন্তু দুঃখের বিষয় যে তিনি আজকে তার সঙ্গে আমরা দেখা করতে পারলাম না। যাই হোক, তার স্থানটি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এখানে বিশাল বিশাল গোডাউন করা আছে, চাল ডাল ইত্যাদি রাখার। তাহলে চলুন দেখা যাক। বন্ধুরা, অবশেষে আমরা রান্নাঘরের কাছে আসতেই দেখুন কীরকম টাইপের উনুন। আমরা এখন রান্নাঘরে প্রবেশ করছি। দেখুন, বিশাল বিশাল কড়াই রয়েছে, এখানে বিশাল বিশাল উনুন করা রয়েছে। যখন অনুষ্ঠান হয় তখন এই সব উনুনে বা এই বাসন কোসনে রান্না করা হয়। দেখুন কি বিশাল রান্নাঘরটি রয়েছে এখানে। বন্ধুরা, আপনারা যখনই হরসিদ্ধ গোসাই আশ্রমে আসবেন প্রসাদ পাবেন। এখানে এনি টাইম প্রসাদ দেওয়া হয়, আপনারা আসতে পারেন, গ্রহণ করতে পারেন। আর একবার আসবেন, ভিজিট করবেন, খুব ভালো লাগবে। দেখতে থাকুন, সেরকম হাতে থাকুন। সুবিশাল রান্নাঘর। জয় হরিবল। দেখুন বন্ধুরা, এখানে সুবিশাল একটি লম্বা হল ঘরের মতন করা রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে এসে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন অনুষ্ঠানের সময়, যেরকম রথে বা এই বারুণী চানের সময়। বা কি অসাধারণ এই ধানের ক্ষেত আর ফুরফুরে বিকেলের হাওয়াতে আমরা যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আলু বাছাই করা হচ্ছে, বাছাই করে বস্তাবন্দি করে আবার রাখা হবে। আমরা রান্নাঘর থেকে চলেই যাচ্ছিলাম, একজন ভক্ত এসে বলল যে প্রায় 100 কেজি চাল রান্না হয়ে থাকে একটি উনুনে, এই কড়াইতে। সুবিশাল এই কড়াইটি দেখুন বন্ধুরা। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, এত বড় উনুন বা এত বড় কড়াই আপনারা দেখেছেন কোথাও? আমরা তো এই প্রথমই দেখলাম শ্রী শ্রী হরসিদ্ধ গোসাইয়ের আশ্রমে এসে। বন্ধুরা, এখানে বারুণী স্নানে এসে দলে দলে এসে এখানে বিশ্রাম নেন। কোন দিকে? আশ্রমের যে পুরনো মন্দিরটি রয়েছে দেখুন বন্ধুরা, এই আশ্রমের সেই পুরনো মন্দিরটি এখনো অক্ষত রয়েছে বা ওনারা এখানে পুজো অর্চনা করে থাকেন।
জায়গাটি একটু অন্ধকার ছিল, তাই আপনাদের ভালোভাবে তুলে দেখানোর চেষ্টা করছি। আপনারা কিছু মনে করবেন না, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, ইনি হলেন শ্রী শ্রী হরসিদ্ধ গোসাই, তার ছবি। বন্ধুরা, এই সেই সুবিশাল রথ, যে রথযাত্রার সময় শ্রী শ্রী হরসিদ্ধ গোসাইকে বসিয়ে সাজিয়ে ভক্তরা নগর পরিক্রমা করিয়ে থাকেন। আর এই হচ্ছে মঙ্গল ঘট। আর দেখুন, জয় পতাকা রয়েছে, জয় নিশান যেটিকে আমরা বলে থাকি। দেখুন, মন্দিরের গা দিয়ে একদম উপরে হাওয়াতে অবতীর্ণ হচ্ছে। কি সুন্দর আকাশটি হয়ে রয়েছে বন্ধুরা, যে আলাদা মাত্রাই এনে দিচ্ছে এই জায়গাটি। মন্দিরটি এখনো সম্পূর্ণ হয়নি, দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন শ্রী শ্রী হরসিদ্ধ গোসাইয়ের আশ্রমে এসেছি। এখন এই মন্দিরে উঠবো, চলুন দেখা যাক, সঙ্গে থাকুন। কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছে, মন পুরো শান্তি হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। খুব সুন্দর, অসাধারণ জায়গাটি, খুব ভালো লাগছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক, মন্দির দর্শন করি। আসুন, আমরাও দর্শন করি, আপনারাও দর্শন করুন, সাথে থাকুন, চলুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি করছেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমরা আরও এনার্জি পাবো ভিডিও বানানোর জন্য। এই টাকফাটা রোদ্দুরের গরমের ভিতরে আমরা 42 ডিগ্রি গরমের ভিতরে আমরা আপনাদের জন্য ভিডিও এনেছি। দেখতে থাকুন বন্ধুরা, আর উপভোগ করুন। মন মুগ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, মন্দিরের ভিতরে জগৎপিতা শ্রী শ্রী হরিচাঁদ ও জগৎমাতা শান্তি মায়ের রূপ দেখে আমরা মন মুগ্ধ হয়ে গেল। বন্ধুরা, আপনারা দেখুন, প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ও সঙ্গে রয়েছে গোপাল চাঁদ, অশ্বিনী, তারক গোসাই, আরও অনেকে। দেখতে দেখতে আমাদের মন প্রাণ যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনারা প্লিজ এসে একদিন মন্দিরে ভিজিট করে যান, খুব আধ্যাত্মিক জায়গা। তাহলে মন্দিরের আশপাশটা ঘুরে দেখা যাক।
বন্ধুরা জায়গাটি আপনাদের কেমন লাগলো, আর যদি আপনারা আসতে চান চলে আসতেই পারবেন, যেন মনে হবে যেন স্বর্গের অনুভূতি পাচ্ছি। কি শীতল ঠান্ডা পরিবেশটা, যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এত গরমে 42 ডিগ্রি গরমে যে এত সুন্দর ঠান্ডা বাতাস পাবো আমরা ভাবতেই পারি না। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা কলকাতা থেকে আসতে চান অবশ্যই হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে পান্ডুয়া স্টেশন নামবেন। পান্ডুয়া থেকে ওখান থেকে আপনারা অটো বা টোটো ধরে চলে আসতেই পারেন হরষিত গোসাইয়ের আশ্রম বা গোপালচাঁদ হরষিত গোসাইয়ের আশ্রম বলতেই। বন্ধুরা আপনারা যদি বাই রুট আসতে চান তাহলে কুনা হাইওয়ে থেকে আপনারা ওল্ড দিল্লি রোড হয়ে সোজা চলে আসবেন পান্ডুয়া। পান্ডুয়া থেকে 3 নং মোড় থেকে ডান হাতে চলে আসবেন, একদম সোজা 5 কিলোমিটার রাস্তা। আপনারা আসতেই পারেন হরষিত গোসাইয়ের। যে এখানে এসে কি খাওয়া দাওয়া করব, কোথায় থাকবো বা কি, কোনো চিন্তার কারণ নেই। আপনারা যখন খুশি আসতে পারেন, এখানে রান্না হয়, আপনারা ভোগ প্রসাদ পেতেই পারেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, দুপুরবেলায় ঠাকুরকে ভোগ দেওয়া আপনারা দেখতেই পারেন। আর পরিবেশটা এত সুন্দর যেন মনে হবে যে আপনারা স্বর্গরাজ্যে বাস করছি। অসাধারণ লাগছে। পাশে জমি দেখুন, কি অসাধারণ ভিউ, দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। পাকা জমি, সূর্য অস্ত যাচ্ছে দেখুন, সানসেট হচ্ছে, কত সুন্দর লাগছে এখানে। তাহলে চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। আপনারা দেখতে থাকুন ব্লগটি, সঙ্গে থাকুন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগবে। চলুন যাওয়া যাক। বন্ধুরা আশ্রমটি দেখা সম্পূর্ণ হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই নতুন বন্ধুদের আমার চ্যানেলে আহ্বান জানাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম রিলেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগছে ভিডিওগুলি প্লিজ কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য ভিডিওতে এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই।